খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ। বাংলা জুড়ে একের পর এক অরাজকতার মাঝে এবার এসআইআরের খসড়া লিস্ট প্রকাশ। অর্থাৎ কাদের কাদের নাম বাদ গেল, কি কারণে বাদ গেছে তার বিস্তারিত লিস্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। কিভাবে দেখতে পারবেন? বিশেষ কোনো ঝামেলা নয়। ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে bengaljobstudy.in। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর একদম উপরের স্ক্রিনে দেখতে পারবেন নেভিগেশনে লেখা থাকবে এসআইআর খসড়া লিস্ট। সেটাতে ক্লিক করলেই আপনারা সেই খসড়া লিস্ট পেয়ে যাবেন। সেখানে আপনার জেলার নাম এবং বর্তমান বিধানসভা 2002 সালের বিধানসভা নয়, বর্তমান আপনার বাড়ির লোক বা আপনি যে বিধানসভায় ভোট দিয়েছেন আগের বছর বা এই বছর ভোট দেবেন, সেই বিধানসভার অন্তর্গত অপশানে ক্লিক করবেন। তারপরেই আপনাদের স্কুলের নামটি ক্লিক করে দেবেন। তাহলেই আপনাদের এলাকায় এসআইআর লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে বা কাদের নাম নথিভুক্ত করা হয়নি তার লিস্ট সম্পূর্ণ পেয়ে যাবেন। সেখানে দেখতে পারবেন কেউ স্থায়ীভাবে স্থানান্তর, কাউকে খুঁজে পাওয়া যায়নি বা একাধিক কারণ এবং মৃত ভোটারদেরও নাম উল্লেখ থাকবে। সেখানে আপনি দেখতে পারবেন আপনাদের এলাকায় কাদের কাদের নাম বাদ পড়ল। সেখানে আপনার নাম থাকলে আপনি সত্তর বিওর সাথে যোগাযোগ করবেন। কিভাবে ডাউনলোড করবেন এসআইআর লিস্টটা জানিয়ে রাখি আপনাদের। সরাসরি গুগলে সার্চ করবেন bengaljobstudy.in, তাহলেই আমাদের ওয়েবসাইটে পৌঁছাবেন। ওয়েবসাইটের উপরে নেভিগেশনে দেখতে পারবেন এসআইআর খসড়া লিস্ট বলে একদম কালারিং একটা অপশান আসছে, যার কালার চেঞ্জ হচ্ছে। এসআইআর খসড়া লিস্ট, সেটাই ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন নির্বাচন কমিশনের, যেখানে শুধুমাত্র আপনার জেলার নাম সিলেক্ট করলে এবং আপনাদের বিধানসভা ও স্কুলের নাম সিলেক্ট করলে আপনারা এসআইআর ফর্মটি, যেখানে যাদের যাদের নাম বাদ রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পারলেন। যারা যারা এখনও খসড়া লিস্টে কাদের নাম রয়েছে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক অথবা গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in।